প্রিয় শিক্ষার্থীরা, এর আগের ক্লাসে পদার্থবিজ্ঞানের পরিমাপ অধ্যায়ের একটা গাণিতিক সমস্যার গ নং প্রশ্নের উত্তর দেওয়া হয়েছিল। আজ আমি তোমাদের ঘ নং প্রশ্ন এবং তার উত্তর উপস্থাপন করব। একটা কথা মনে রেখো যে 2025 সালের পরীক্ষার্থীদের জন্য এই সমস্যাগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ। তোমরা এগুলো অনুশীলন করলে তোমাদের অনেক উপকার হবে। আমি প্রশ্নটা আরেকবার উদ্ধৃতি করি। স্লাইড ক্যালিপার্সের সাহায্যে একটি ঘনাকৃতি বাক্সের দৈর্ঘ্য পরিমাপ করে দেখা গেল তার দৈর্ঘ্য 10 সেন্টিমিটার। এতে আপেক্ষিক ত্রুটি ছিল 5% আর ভার্নিয়ারের ভাগ সংখ্যা 20। এই তথ্য দিয়ে আমরা এর আগের ক্লাসে ভার্নিয়ার ধ্রুবক নির্ণয় করেছিলাম। আজ আমি তোমাদের শেখাবো এর 4 মার্কের প্রশ্নের উত্তরটা কিভাবে করতে হয়। ঘ নং প্রশ্নে দেওয়া আছে যে ঘনাকৃতি বস্তুর আয়তন পরিমাপে আপেক্ষিক ত্রুটি এবং দৈর্ঘ্য পরিমাপের আপেক্ষিক ত্রুটির মধ্যে তুলনা করো। তোমরা যদি একটু মনোযোগ সহকারে লক্ষ্য করো তাহলে তোমাদের কাছে প্রশ্নটা একেবারে সহজ হয়ে উঠবে। তার আগে আমি তোমাদের অনুরোধ করব, আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের এই ভিডিওগুলো অনুশীলন করো। ইনশাআল্লাহ তোমাদের সামনে সুদিন আসবে। এখন আমরা উত্তরে যাই। প্রথমেই দেওয়া আছে ঘনাকৃতি বস্তুর দৈর্ঘ্য হচ্ছে আপাত দৈর্ঘ্য যেটা 10 সেন্টিমিটার। তাহলে আপাত আয়তন কত হবে? 10 কিউব, অর্থাৎ 1000 ঘন সেন্টিমিটার বা সেন্টিমিটার কিউব। এখন এখানে আপেক্ষিক ত্রুটি দেওয়া আছে 5%। দৈর্ঘ্যের আপেক্ষিক ত্রুটি, তার মানে 10-এর আপেক্ষিক ত্রুটি দাঁড়ায় 10 × 5%। পার্সেন্টকে 100 দিয়ে ভাগ করলে সেটা সহজই হবে, অর্থাৎ টোটাল দাঁড়াচ্ছে ±0.5। প্রশ্ন হলো যে এখানে আমি প্লাস মাইনাস কেন ব্যবহার করলাম। দেখো, এখানে বলা হয়েছে যে আপেক্ষিক ত্রুটি 5%। এই 5% দৈর্ঘ্য অপেক্ষা কম না বেশি তা কিন্তু বলা হয়নি। এই জন্য কমও হতে পারে, বেশিও হতে পারে, তার জন্য আমরা প্লাস মাইনাস ব্যবহার করেছি। এবার আসো আমরা এগিয়ে যাই। ঘনাকৃতি বাক্সের সর্বোচ্চ আয়তন তাহলে কত হবে? 10 + 0.5 হোল কিউব, অর্থাৎ 10.5 হোল কিউব, অর্থাৎ 1157625 সেন্টিমিটার কিউব। 10.5 কে হোল কিউব করলে 1157625 এত সেন্টিমিটার কিউব। এবার এর সর্বনিম্ন আয়তন হিসাব করি। 10 - 0.5 হোল কিউব, অর্থাৎ 9.5 হোল কিউব, অর্থাৎ এটাকে কিউব করলে 857.375 এত সেন্টিমিটার কিউব। তাহলে এখন আমরা কি করব? সর্বোচ্চ ত্রুটি বের করব। সর্বোচ্চ ত্রুটি বের করার অনেকেই কি করেন যে এটা পরমমান দিয়ে করেন, কোনো দরকার নেই। তোমরা সর্বোচ্চ আয়তন থেকে আপাত আয়তন বিয়োগ দেবে, সর্বোচ্চ ত্রুটি হবে। আর আপাত আয়তন থেকে সর্বনিম্ন আয়তন বিয়োগ দেবে, সর্বনিম্ন ত্রুটি হবে। যেমন আমরা এখানে সর্বোচ্চ ত্রুটি পেয়েছি 157.625 সেন্টিমিটার কিউব এবং সর্বনিম্ন ত্রুটি পেয়েছি 142.625 সেন্টিমিটার কিউব। এবার লক্ষ্য করো যে চূড়ান্ত ত্রুটি কোনটা হবে। সব সময় মনে রাখবে যে বড় যে ত্রুটিটা হয়েছে সেটা চূড়ান্ত ত্রুটি। তাহলে এবার আমরা আয়তন পরিমাপের আপেক্ষিক ত্রুটি হিসাব করি। আপেক্ষিক ত্রুটি হচ্ছে 157, অর্থাৎ যে বড় ত্রুটিটা হয়েছিল 157.625
ডিভাইডেড 1000 অর্থাৎ আপাত আয়তন ইন্টু 100%। তাহলে টোটাল কত আসবে? 15.75%। 15.7576 ধরা যায়, 76%। তাহলে এবার লক্ষ্য করো যে এখানে আপেক্ষিক ত্রুটি পেলাম 15.76%। তাহলে আয়তন পরিমাপের আপেক্ষিক ত্রুটি দৈর্ঘ্য পরিমাপের আপেক্ষিক ত্রুটির কত গুণ হলো? 15.76 ডিভাইডেড 5 অর্থাৎ 3.15%। 3.15 গুণ, এখানে পার্সেন্ট নয়, এখানে এত গুণ। তাহলে সুতরাং দেখা যাচ্ছে যে আয়তন পরিমাপের আপেক্ষিক ত্রুটি যেহেতু 15.76 বা 75 আর দৈর্ঘ্য পরিমাপের আপেক্ষিক ত্রুটি দেওয়া আছে 5%, তাহলে আয়তন পরিমাপেরটা দৈর্ঘ্য পরিমাপের প্রায় 3 গুণেরও বেশি হচ্ছে, অর্থাৎ 3 গুণের চেয়ে সামান্য একটু বেশি হচ্ছে। তার মানে 3.15% বেশি হচ্ছে। তো একেবারে সোজা ব্যাপার, এইসব নিয়ে ঘাবড়ানোর কোনো কিছু নেই। তোমরা আমাদের এই ভিডিওগুলো নিয়মিত অনুশীলন করো, ইনশাল্লাহ সাফল্য তোমাদের আসবে।